কলম শাক কখনো খাবেন না, এতে মুখ ছিলে যেতে পারে। এর জন্য কলমের ডাঁটা কেটে নিয়ে সামনের অংশে হালকা চোখো করে মাঝখানে 2টা ফুটো করে ফু দিলে ছোটবেলার কথা মনে করে দেয়। আয়নার উপরে ময়লা হলে হাত দিয়ে ঘষাঘষি করার ফলে আয়নার উপর ময়লা পরিষ্কার করা যায় না। এর জন্য একটি আলুকে মাছ বরাবর কেটে আলুর চাকা দিয়ে আয়নার উপরে হালকা করে ঘষলে আয়না ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর ময়লায় দাঁত হলুদ হয়ে যায় এবং দাঁত ব্রাশ করা ঔষধও শেষ হয়ে যায়। তখনই সাইডে একটি কয়লার খনি দেখতে পাই এবং কয়লার খনিটি নিয়ে দাঁতের সঙ্গে ঘষতে থাকে। ঘষতে ঘষতে দাঁত কালো হয়ে গেলে তখনই মুখের ভেতরে পানি দিয়ে কুলি করে দেয় আর দাঁত পরিষ্কার হয়ে সাদা ধবধবে হয়ে যায়। ঠোঁট কালো হয়ে যায় সেন্ট হবে। এর জন্য কচুর পাতা নিয়ে কচুর পাতাকে হাতের উপরে রেখে ঘষতে ঘষতে কচুর পাতার পেস্ট তৈরি করে নিয়ে কালো ঠোঁটের উপরে দিয়ে হালকা করে ঘষে কিছুক্ষণ রেখে দেয় এবং একটু পরে কচুর পাতার পেস্ট মুছে দিলে ঠোঁট লাল টসটসে হয়ে যায়। টাকা গোনার সময় একটি কয়েন কাদার ভেতরে পড়ে যায় এবং সেন্টপ অনেক হাতাহাতি করার পরে কয়েনটি পায় না। এর জন্য একটি পলিথিনে সেন্টপ পরিষ্কার পানি ভরে নেয় এবং একবার এক এক জায়গায় সেই কাদার ভেতরে পলিথিনটি রাখে। হঠাৎ কয়েনটির খোঁজ পেয়ে যায় আর এটা দেখে সেন্টপ কাগজের ভেতরে হাত দিয়ে কয়েনটি বের করে।